তৃণমূলের পার্টি ফান্ড আছে নাকি, আর তাতে বিশাল টাকা, প্রায় নাকি 2000 কোটি টাকার মতন। আর এই ফান্ডের চাবিকাঠি কার কাছে আছে জানেন? মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে। এটা ভেতরের গুঞ্জন খবর। এটা সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষের একটা পোস্ট দেখছিলাম, তিনি লিখেছেন। আর আজকে আমরা সকালেও একটা নিউজ দেখছিলাম, মানে আমি দেখছিলাম যে দলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য ব্যাংকের চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের, যিনি কোষাধ্যক্ষ ছিলেন। তো এই যে কয়েকশো কোটির তহবিল নিয়ে নাকি সংকটে কালীঘাট, এই দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আমি ডিসক্লাইমারটা দিয়ে দিই যে এই ভিডিও কোনো কিছু তথ্য যাচাই করেনি। নিউজ মিডিয়া তথ্য অনুযায়ী এবং সোশ্যাল মিডিয়ার সাংবাদিকের পোস্ট অনুযায়ী এই ভিডিওটা বানানো, আর নিজস্ব কিছু মতামত সাধারণ মানুষের হয়েই কথা বলি, ব্যাস। এছাড়া কিছু না। এই ভিডিওটা একমাত্র এডুকেশনাল পারপোজ এবং নিউজ মিডিয়ার উপর ভিত্তি করেই বানানো, পার্টি কোনো সংযোজন আমাদের চ্যানেল করে না। তো এই যে অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন, তিনি ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন যে দলের মধ্যে নাকি ব্যাপক গণ্ডগোল চলছে। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানালেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের চিঠিতে এবার নতুন করে সেই সংকটে পড়ল কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন যে দলের মধ্যে ব্যাপক গণ্ডগোল, আর সাংসদের অনেকেই দল ছেড়ে চলে গেছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার কাছে থাকবে তাই নিয়ে চলছে বিবাদ। ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংকের চেকগুলির অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক বলেই তিনি জানিয়েছেন, না হলে নাকি আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে এই যে দল ভাঙানির খেলা, তারপরে তার দল ছেড়ে চলে যাচ্ছে, আবারই নাকি নব্য তৃণমূল ভালো তৃণমূল এলাম হ্যানাতানা অনেকগুলো কেস মানে আমরা কীর্তি দেখতে পাচ্ছে। ফলে যতক্ষণ না দলের মধ্যে এই কোন্দল বা সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণে পর্যন্ত সব লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। এবারে ওয়াকিবহাল মহলের যে সবার ধারণা যে অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল, তৈরি হলো তহবিল নিয়ে নতুন সংকট। তো এই আবার ওদিকে মেসি কাণ্ডে আমরা খবর পেয়েছি, তোমরা অনেকে জেনে গেছো যে মেসি মেল করেছে বিধাননগর পুলিশ কমিশনারকে অরূপ বিশ্বাসের নামে, এই যে কোমরে হাত দেওয়া, গায়ে হাত দেওয়া নিয়ে যেভাবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘটনাটা বিশৃঙ্খলাটা ঘটেছিল। তো এই হচ্ছে ঘটনা। এবারে আমি কালকে একটা ময়ূর রঞ্জন ঘোষ সাংবাদিক, ওনার পোস্ট দেখছিলাম, আমি স্ক্রিনশট তুলে ধরছি। সেখানে উনি লিখেছেন যে অঙ্কটা নাকি শুনলে চোখ কপালে উঠবে। প্রায় 2000 কোটি টাকার নাকি সেই ফান্ড, আর ফান্ডের চাবি কাটে নাকি আছে অরূপ বিশ্বাসের কাছে। রাজনীতিতে একটা খুব কথা চলে, উনি আরও লিখেছেন যে রাজনীতিতে একটা কথা খুব চলে যে ক্ষমতার টাকার নিয়ন্ত্রণ দুটোই না থাকলে ইঁদুরও চাঁটি মেরে চলে যায়। বড় পদও অনেক সময় শুধুই কলাগাছ হয়ে যায় যদি সত্যি ফান্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ তৃতীয় ব্যক্তির কারো হাতে চলে যায়। নবান্ন থেকে কালীঘাট, ক্যামাকস্ট্রিট থেকে চেতলা, সর্বত্র এখন একটাই ফিসফাস তৃণমূলের 2000 কোটি কার পকেটে যাবে? অরূপ বিশ্বাস নাকি ঋতব্রত, নাকি কাকলি, নাকি মমতা ব্যানার্জি? ব্যাংক অ্যাকাউন্ট যার কাছে, চেক সই করার ক্ষমতা যার কাছে, টাকা তার কাছে। অবশ্যই এগুলো রাজনৈতিক, অবশ্য তিনি এখানে ডিসক্লেইমারও আকারে এটাও লিখেছেন যে অবশ্যই এগুলো রাজনৈতিক মহলের গুঞ্জন ও জল্পনা, কিন্তু বাংলার রাজনীতিতে অনেক সময় গুঞ্জনই পরে বড় খবরের জন্ম দেয়। দেখা যাক, ওই যে বলিউডের গান আছে না, বিবি না বাচ্চা না পাপ বড়া না মাইয়া, দ্য হোল থিং ইজ দ্যাট কি ভাইয়া সবসে বড়া রুপাইয়া। ময়ূর রঞ্জন ঘোষ, এই ময়ূর রঞ্জন ঘোষকে অনেকেই চেনেন। উনি বেশ চ্যানেলের অনেক ঘটনা নিয়ে প্রতিবাদ করেন, বেশ ভালো লাগে, অনেকেই ফলো করেন। তো এবার তোমাদের কি মনে হচ্ছে যে, আর এই ময়ূর রঞ্জন ঘোষ এনার আমি অনেক খবরের ফলো করি, তাছাড়া ওনার যে চ্যানেলে উনি আগে চালাতেন, যে চ্যানেলের ভিডিও আমি দেখতাম, তাই বলতে পারেন ওনার নামে শ্রোতা, ভালো লাগে। তো এই যে ময়ূর রঞ্জন বাবু যে কথাগুলো বললেন, এই 2000 কোটি টাকার নাকি ফান্ড আছে, তারপরে ওদিকে আবার দেখলাম ব্যাংকের লেনদেন বন্ধ করার জন্য ফ্রিজ করার আর্জি জানানো হচ্ছে, তারপরে চেকের যাতে অপব্যবহার না হয়। আবার এদিকে এই পোস্টেও দেখা যাচ্ছে যে এই ফান্ডের চাবি নাকি অরূপ বাবুর কাছে আছে। কোথাও কিছু কানেকশন মিলছে কি, পাচ্ছেন খুঁজে?
কি মনে হচ্ছে কথাটা ঘটনা কি হতে পারে, আর কথা মানে এই যে ঘটনাগুলো কতটা সত্যি হতে পারে? আর এই 2000 কোটি টাকা যদি ফান্ড সত্যি থেকে থাকে, তাহলে সেই টাকা কার কাছে যাবে? ময়ূররঞ্জন ঘোষ বাবু যে প্রশ্নটা তুলেছেন যে কাকলি ঘোষ নাকি ঋতব্রত নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কার কাছে যাবে, নাকি এখন যে সরকার দলে ক্ষমতায় আছে সেই সরকারের কাছে টাকাটা চলে যাবে এবং সেই টাকা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, কি মনে হচ্ছে? তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের, আমার নিজস্ব মতামত আমি রাখতেই পারি, আমি তো এই ভিডিওর মাধ্যমে কোনো ব্যক্তিকে পার্সোনাল অ্যাটাক বা হুমকি ধামকি বা আমি তো কোনো কিছু করছি না, বা আমি ভারতীয় সংযোজন করছি না। আমি ভারতী একটাই কথা বলতে পারি, আমার নিজস্ব মতামত সাধারণ মানুষের হয়ে, একজন নিরপেক্ষ মানুষ হয়ে, সেটা হচ্ছে এই টাকাটা মানে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মান নিচে নেমেছে, শিক্ষা ব্যবস্থা, চাকরি নিয়ে সাধারণ মানুষের হয়রানি, ভালো হয়েছে সেটা এতটাই খারাপ হয়েছে যে ভালোটা মানুষ আর বলতে চাইছে না। তো আমার মনে হয়, আমি জানি নতুন সরকারও যখন আসে, আগে সরকার যে পরিমাণ ভুলগুলো করে যায়, যে পরিমাণ মানে গর্ত খুলে যায়, সেটা ভরাট করা না নতুন সরকারের পক্ষে অনেক সময় অনেক সমস্যা হয়ে দাঁড়ায়, মানে তার কাছে অনেকটা সময় লেগে যায়, বা অনেক সময় সমস্যা এত বড় হয়ে যায় যে সেটা সমস্যা সমাধান করা যায় না। যেমন আমাদের এই বেকার ছেলে মেয়েদের যে জেনারেশনের জীবনগুলো নষ্ট হলো, সেটার দায় কে নেবে? শিক্ষা ব্যবস্থার মান যে নষ্ট হলো, ওয়েস্ট বেঙ্গলের বাংলা শিক্ষা ব্যবস্থা দেখুন, আপনি সার্চ করুন ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার মান কোথায় আর বাকি স্টেটের শিক্ষার মান কোথায়। যারা মানে ট্যালেন্ট থাকা সত্ত্বেও, ভালো মেধার তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পেল না, তাদের অবস্থা, যারা অনেকে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, যে অন্যায়গুলো হলো, বা আরও যারা নারীদের নিরাপত্তা সুরক্ষা নিয়ে কত কিছু। তো আমার মনে হয় এই টাকাটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে জায়গায় ঘাটতি আছে সেগুলো পূরণ করলে ভালো হয়। এটা আমি তো সাধারণ মানুষ হিসেবে এটাই চাই যে পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলটার চিত্রটা বদলে যাক, এমন চিত্র বদলে যাক যে যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা পিছিয়ে রয়েছে অন্যান্য স্টেটের থেকে, যে এমন কাজ আমাদের এই সরকার করুক, নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীজি, এবং কেন্দ্রের সাহায্য নিয়ে যেন পশ্চিমবঙ্গটা আরো 10 বছর এগিয়ে যায়। ঠিক আছে, এমন সার্বিক উন্নয়ন হোক যাতে আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে এটা নিয়ে আলোচনা হয়। এবার বাকি তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানো, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌঁছালি সেনে মিডিয়া, সেখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবার ভালো হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকুন।